ইসলামে কিন্তু শরীরচর্চা আর সুস্থ থাকার ওপর বেশ জোর দেয়া হয়েছে, তাই না? অবশ্যই। আমরা তো প্রায়ই ওই হাদিসটা শুনি যে শক্তশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়ে উত্তম আর বেশি প্রিয়। একদম ঠিক। তো আজকের এই ডিপ ডাইভে আমরা একটু খেলাধুলা সম্পর্কিত আরবি পরিভাষা আর ইসলামের কি নিয়ম কানুন আছে, মানে শরঈ বিধান, সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা খুব দরকারি একটা বিষয়। আমাদের হাতে কোরআন, হাদিস আর বিভিন্ন ইসলামী ফিকহি মতামত থেকে নেওয়া তথ্য আছে। চেষ্টা করব খেলাধুলার ব্যাপারে ইসলামের যে একটা ব্যালেন্স দৃষ্টিভঙ্গি সেটা সহজে তুলে ধরার। ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রথমেই কিছু আরবি শব্দ জেনে নিই যেগুলো খেলাধুলার প্রসঙ্গে আসে। কি বলেন? হ্যাঁ, শুরু করা যাক। সাধারণত খেলাধুলা বা শরীর চর্চা বোঝাতে আরবিতে রিয়াদাহ শব্দটা ব্যবহার করা হয়। রিয়াদা, আচ্ছা। আর যখন কোনো নির্দিষ্ট খেলা বা গেম বোঝায় তখন লাউব বা লুবাহ এই শব্দগুলো আসে। ও আচ্ছা, মানে সাধারণ শরীরচর্চা, নির্দিষ্ট খেলা, শব্দ দুটো আলাদা। ইন্টারেস্টিং। আচ্ছা, কিছু পরিচিত খেলার আরবি নাম যদি বলতেন, যেমন ধরুন ফুটবল বা সাঁতার। হ্যাঁ, যেমন ফুটবল, এটাকে বলে কুরাত আল কদম। কুরাত মানে বল আর কদম মানে পা, মানে পায়ের বল আর কি। বাহ, নামের মধ্যেই মানেটা আছে। হ্যাঁ, সাঁতার হলো সিবাহা, ঘোড়ায় চড়া হলো রুকুব আল খাইল। রুকুব আল খাইল, বেশ। আরও দুটো খেলার নাম প্রায়ই শোনা যায়, যেমন দাবা, আরবিতে বলে শাতরাঞ্জ, আর পাশা খেলা, যেটা নিয়ে বেশ নিষেধাজ্ঞা আছে, সেটা হলো নার্দ। নার্দ, হ্যাঁ, এটা শুনেছি। এছাড়া খেলার জগতে আরও কিছু শব্দ আছে, যেমন ম্যাচ বোঝাতে মুবারা, গোল হলে বলে হাদাফ। হাদাফ, এটাও তো মনে হয় পরিচিত শব্দ। হ্যাঁ, লক্ষ্য বা উদ্দেশ্য অর্থেও ব্যবহৃত হয়। রেফারিকে বলে হাকাম, আর টিম বা দলকে বলে ফরিক। অনেকগুলো নতুন শব্দ জানা গেল। আচ্ছা, এবার একটু গোড়ার কথায় আসি। ইসলামে এই যে খেলাধুলার ধারণাটা, এর পেছনের মূল চিন্তাটা কি? দেখুন, ইসলাম চায় মানুষ শরীরভাবে সুস্থ আর সবল থাকুক, কারণ সুস্থ শরীর ইবাদত বা অন্যান্য দায়িত্ব পালনে সাহায্য করে। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো দৌড়, কুস্তি, তীর ছোড়া, ঘোড়ায় চড়ার মতো কাজে অংশ নিতেন বা উৎসাহ দিতেন, তাই না? একদম। আর এগুলোর কিন্তু একটা প্র্যাকটিক্যাল উদ্দেশ্য ছিল, যেমন আত্মরক্ষা, যুদ্ধের প্রস্তুতি বা ইবাদতের জন্য শক্তি অর্জন। নিচ্ছ বিনোদন বা সময় কাটানোই মূল লক্ষ্য ছিল না সব সময়। তার মানে এর একটা প্রায়োগিক দিক ছিল। হ্যাঁ, আর এই প্রায়োগিক দিকটার গুরুত্বের কারণেই ইসলামে খেলাধুলা জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। মানে চাইলেই সব খেলা বা যেভাবে খুশি খেলা যাবে তা নয়। শর্ত, আচ্ছা। যেমন আমার প্রথম যেটা মাথায় আসছে সেটা হলো ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে। ঠিক ধরেছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফরজ ইবাদত, বিশেষ করে নামাজ, যেন খেলার কারণে বাদ না পড়ে বা দেরি না হয়। হুম। আরেকটা জরুরি শর্ত হল খেলায় কোনো ধরনের জুয়া বা বাজি ধরা চলবে না। এটা তো সরাসরি হারাম। হ্যাঁ, এটা তো জানা কথা। তবে একটা ছোট্ট ব্যতিক্রম আছে। যদি জিহাদের প্রস্তুতি বা ধর্মীয় জ্ঞান বাড়ানোর জন্য কোনো প্রতিযোগিতা হয় আর পুরস্কারটা খেলার দুই পক্ষের বাইরে তৃতীয় কেউ দেয়, তাহলে সেটা জায়েজ হতে পারে। ও আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আর পোশাকের ব্যাপারে শালীনতার কোনো বিষয় আছে? অবশ্যই আছে। সতর ঢাকা মানে শালীন পোশাক পরা, এটা নারী পুরুষ সবার জন্যই জরুরি। খেলার মাঠেও এর ব্যতিক্রম নেই। ঠিক। এছাড়াও খেলাটা এমন হওয়া যাবে না যাতে নিজের বা অন্যের মারাত্মক শারীরিক বা মানসিক ক্ষতি হয়। ধরুন, খুব বিপজ্জনক রেসিং বা এমন বক্সিং যেখানে গুরুতর আঘাত লাগার ঝুঁকি অনেক বেশি। ইসলাম তো জীবন রক্ষা করতে বলে। তার মানে সেফটি ফার্স্ট আর কি। আচ্ছা, আর সময় নষ্ট করার ব্যাপারটা, যদি কোনো উপকার না থাকে, শুধু টাইম পাস? ইসলামে সময়কে খুব মূল্যবান মনে করা হয়। তাই বলা হয় খেলাধুলা যেন শুধু সময়ের অপচয় না হয়। এর পেছনে কোনো না কোনো ভালো উদ্দেশ্য বা উপকার থাকা উচিত, যেমন শারীরিক ফিটনেস, মানসিক রিফ্রেশমেন্ট, টিমের সাথে কাজ করা শেখা, এরকম কিছু। বোঝা গেল। আর সবশেষে, খেলাকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলা যাবে না। এটা জীবনের একটা অংশ, বিনোদনের বা শরীর চর্চার মাধ্যম হতে পারে, কিন্তু এটাই সব নয়। এই শর্তগুলো শুনলে বোঝা যায় কেন কিছু খেলাকে সরাসরি নিষিদ্ধ বা নিরুৎসাহিত করা হয়েছে। যেমন আপনি পাশা খেলার কথা বলছিলেন। হ্যাঁ, পাশা বা নার্দ খেলার ব্যাপারে হাদিসে খুবই কঠোর ভাষা আছে।
একটা হাদিসে তো এটাকে শূকরের মাংস আর রক্তে হাত ডোবানোর মতো বলা হয়েছে। বাপ রে, বেশ কঠিন কথা। আর দাবা, শতরঞ্জ? দাবা বা শতরঞ্জ নিয়েও অধিকাংশ আলেমের মত হল এটা মাকরুহ, মানে অপছন্দনীয়, আর কেউ কেউ হারামও বলেন। কারণটা কি? এটা তো বুদ্ধির খেলা। কারণ হিসেবে মূলত বলা হয় এর মধ্যে তীব্র আসক্তি তৈরির ক্ষমতা আছে। এটা মানুষকে অনেক সময় আল্লাহর স্মরণ, নামাজ বা অন্যান্য জরুরি দায়িত্ব থেকে ভুলিয়ে দেয়। ও আচ্ছা, মানে অ্যাডিকশনের ভাইটা। সাদ্দুল জারিয়া নীতিটা প্রয়োগ করেন, মানে যে জিনিসটা সরাসরি হারাম না হলেও হারামের দিকে নিয়ে যেতে পারে সেই পথটাই বন্ধ করে দেওয়া। ইন্টারেস্টিং যুক্তি। তাহলে যে খেলায় সরাসরি জুয়া আছে, বাজি ধরা হয়, সেটা তো এমনিতেই বাদ। নিঃসন্দেহে ওটা তো কোনো সুযোগই নেই, হারাম। আর ধরুন খুব হিংস্র বা নিষ্ঠুর খেলা, যেমন মোরগ লড়াই বা ষাঁড়ের লড়াই। এগুলো নিষিদ্ধ, কারণ ইসলাম জীবজন্তুর প্রতিও দয়া দেখাতে বলে। অকারণে কষ্ট দেওয়া বা নিষ্ঠুরতা ইসলাম সমর্থন করে না। আচ্ছা, আর আজকালকার কিছু ভিডিও গেম, যেগুলোতে হয়তো অনেক ভায়োলেন্স থাকে বা অনৈতিক জিনিস থাকে। হ্যাঁ, এটাও একটা জরুরি বিষয়। যেসব ভিডিও গেমে অতিরিক্ত সহিংসতা, অপরাধ, অশ্লীলতা বা শিরিকের মতো বিষয়কে স্বাভাবিক বা আকর্ষণীয় করে দেখানো হয়, সেগুলো এড়িয়ে চলতে হবে। মূল কথা হলো, যা কিছু মানুষকে তার মূল দায়িত্ব থেকে সরিয়ে নেয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে বা নৈতিকভাবে খারাপ দিকে টানে, সেটাই বর্জনীয়। তাহলে আজকের দিনের যে জনপ্রিয় খেলাগুলো, ফুটবল, ক্রিকেট বা সাধারণ ভালো ভিডিও গেম, এগুলোর স্ট্যাটাস কি? দেখুন, এই খেলাগুলো যদি আগে বলা শর্তগুলো পূরণ করে তাহলে জায়েজ হতে পারে। মানে জুয়া বা বাজি থাকা যাবে না, শালীনতা পোশাক ও আচরণে বজায় রাখতে হবে, নামাজের সময় নষ্ট করা যাবে না, খেলোয়াড় বা দর্শকদের মধ্যে ইসলাম বিরোধী কোনো কিছুর চর্চা হবে না, আর এটা এমন নেশার পর্যায়ে যাবে না যে অন্য সব দায়িত্ব নষ্ট হয়। আর খেলা দেখা বা সাপোর্ট করা? সেটাও একই শর্ত সাপেক্ষ। দেখতে গিয়ে যেন হারাম কিছুতে জড়াতে না হয়, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা এড়িয়ে চলা, পোশাকের শালীনতা দেখা, জুয়ার সাইটগুলো থেকে দূরে থাকা, আর কোনো দল বা খেলোয়াড়ের প্রতি এমন অন্ধভক্তি না দেখানো যে সেটা শিরকের পর্যায়ে চলে যায় বা অহেতুক ঝগড়া বিবাদে লিপ্ত হতে হয়। বিষয়টা বেশ পরিষ্কার হলো। তাহলে সারসংক্ষেপে বলা যায়, ইসলাম সুস্থ বিনোদন বা শরীরচর্চার বিরোধী নয়, বরং ক্ষেত্রবিশেষে উৎসাহও দেয়। কিন্তু এর জন্য কিছু গাইডলাইন বা সীমা আছে। খেলাটা হতে হবে উদ্দেশ্যমূলক আর উপকারী। একদম। মূল বার্তা হল, খেলার মাধ্যমটা যেন আমাদের ইসলামের মূল্যবোধের সাথে না মেশে, ধর্মীয় দায়িত্বগুলো যেন সবসময় প্রায়োরিটি পায়, আর নিষিদ্ধ জিনিসগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। ভারসাম্যটাই আসল। ঠিক বলেছেন। ভারসাম্য আর উদ্দেশ্য, এই দুটোই মূল কথা। হ্যাঁ। এই আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, হয়তো আমাদের শ্রোতারাও এটা নিয়ে ভাববেন। আজকাল খেলাধুলা যেভাবে একটা বিশাল ইন্ডাস্ট্রি, বিনোদনের কেন্দ্রবিন্দু, এমনকি প্রায় জাতীয়তাবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, এটা ঠিক। এই পরিস্থিতিতে ইসলামের যে বেসিক নীতিগুলো, মানে উদ্দেশ্য ঠিক রাখা, বাড়াবাড়ি না করা, জুয়া বা অর্থের অপচয় থেকে দূরে থাকা, এগুলোকে এই নতুন বাস্তবতায় কিভাবে প্রাসঙ্গিক রাখা যায় বা কিভাবে নতুন করে ভাবা যায়, এটা মনে হয় আমাদের সবার জন্য একটা চিন্তার খোরাক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। ইসলামে কিন্তু শরীরচর্চা আর সুস্থ থাকার ওপর বেশ জোর দেয়া হয়েছে, তাই না? অবশ্যই। আমরা তো প্রায়ই ওই হাদিসটা শুনি যে শক্তিশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়ে উত্তম আর বেশি প্রিয়। একদম ঠিক। তো আজকের এই ডিপ ডাইভে আমরা একটু খেলাধুলা সম্পর্কিত আরবি পরিভাষা আর ইসলামের কি নিয়ম কানুন আছে, মানে শরঈ বিধান, সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা খুব দরকারি একটা বিষয়। আমাদের হাতে